এই হচ্ছে ছাঙ্গু। দেখুন খালি কি ভিউ দেখুন, ও পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। এই বরফ করিয়ে ছুঁয়ে দিলাম শাকনিকের দিকে। সবাই ছবি তুলছে আর আমি এখান থেকে ভিডিও বন্ধ করে দিলাম। এটা হচ্ছে ইন্ডিয়ার সিকিউরিটির ব্যাপার, তাই আমি আর এখান থেকে ভিডিও করব না। খুব সুন্দর বরফ জমে আছে নাথুলাতে। আমরা এখন এসে গেছি বাবা হরভজন সিং মন্দিরে। ছাঙ্গুলোক, আমরা ছাঙ্গুলোকের একদম কাছ, এই হচ্ছে ছাঙ্গু। গুড মর্নিং। আজকে গ্যাংটকের ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ। এখনো পর্যন্ত বাই লাখ ভগবানের অনেক কৃপা যে আজকে সানি ওয়েদার পেয়েছি। আর আজকে আলটিমেটলি আমরা নাথুলার জন্য যাত্রা শুরু করেছি। এখন আমাদের সেন্ট্রাল হিল হোটেল থেকে আমি একটা ট্যাক্সি নিয়ে যাচ্ছি ত্রিবেদ রোড। ওখানে আমাদের গাড়ি আছে, কারণ বোলেরো 8টার সময় গ্যাংটকের ভেতরে ঢুকতে দেয় না, ওখান থেকেই ধরতে হয়। তাই আমার একটা ছোট গাড়ি নিয়ে যাচ্ছি। এরপরে আমরা ত্রিবেদ রোডে গিয়ে ওখান থেকে আমি বড় গাড়ি বুক করেছি পার্সোনালি। কত পড়লো গাড়ির খরচা, কিভাবে বুক করবেন, কি নাম্বার, সেই সব আমি এই ভিডিওতে আপনাদের বলে দেবো, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আমরা ত্রিবেদ রোড থেকে এসে আমরা একটা বড় গাড়িতে উঠে পড়েছি এবার, যেটা আজকে আমাদের নাথুলা পাস বাবা মন্দির ছাঙ্গু ঘোরাবে। তো আজকেই নাথুলা পাস খুলেছে, তবে জানি না ভাগ্যে কি আছে। তো চলুন, যাই আছে সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই সন্তোষজির সঙ্গে আজকে আমরা যাচ্ছি। আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, তিনি আমাদের আজকে সন্তোষজির ওপর পুরো ভার দিয়ে দিয়েছেন। উনি আমাকে পুরো ঘুরিয়ে দেখাবেন আর এই যাত্রাটা যাতে ভালো হয় সেদিকে দেখতে বলেছেন। তো আমরা এখন অলরেডি রওনা হয়ে গেছি, আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে। আর ওয়েদার আজকে খুব ভালো। কাল অবধি প্রচণ্ড বৃষ্টি ছিল, ফগ ছিল, কিন্তু আজকে হ্যাঁ, আর আজকে একদম সানি ওয়েদার আছে আপাতত। তো আমরা ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছি ছাঙ্গু বাবা মন্দির নাথুলা পাসের উদ্দেশ্যে। এই যে গাড়ির এখানে লম্বা লাইন দেখছেন, এইগুলো কিন্তু আলটিমেটলি আমাদের যে পারমিট আছে সেগুলো প্রিন্ট আউট নিচ্ছে এখান থেকে। এখানেই পারপাস জেরক্সের দোকান, এখান থেকে প্রিন্ট আউট নিয়ে নিল আমাদের গাড়িও। এই হচ্ছে আমাদের পারমিট আজকে। এই সামনে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই যে সামনে যে ঘরটা আছে নীল রঙের, ওখানে পারমিট চেক হচ্ছে। আমাদের পারমিট চেক হয়ে গেল, পারমিশন আমরা পেয়ে গেছি। সিকিম পুলিশ চেকপোস্ট হেডকোয়ার্টার 3rd মাইল। এবার আমরা প্রবেশ করে গেলাম আমাদের ডেস্টিনেশন নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। টিকিট কাটনা পড়েগা কিনা 20 টাকার আমরা টিকিট কাটলাম এখান থেকে। এই যে টিকিট, এখান থেকে আপনাকে 20 টাকার টিকিট কেটে, 20 টাকার আমাদের টিকিট কেটে এবার আমরা প্রবেশ করব এই পথ দিয়ে। পথটা কি সুন্দর দেখুন, কি অপূর্ব। দেখ আমরা মেঘের উপরে উঠে পড়েছি। দেখ দেখ আমরা মেঘের উপরে উঠে পড়েছি, মেঘগুলো নিচে আর আমরা উপরে। দেখুন এদিক দিয়ে পুরো মেঘ আকাশে আমাদের গ্রাস করে নিচ্ছে আস্তে আস্তে পুরো জায়গাটা। আর এদিকে রোদ্দুর, আমরা এন্ট্রি নিচ্ছি মেঘের রাজত্বে। কাঞ্চনজঙ্ঘা, আমরা এখন একদম কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। এই ছাঙ্গু যাওয়ার পথে ওয়েদার এখন ক্লিয়ার বলে কাঞ্চনজঙ্ঘাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন খালি কি ভিউ দেখুন, ও ইজ আ ফাটাফাটি ভিউ। পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। দেখুন
কি অপূর্ব লাগছে। আমি জুম করে দেখাচ্ছি জায়গাটা পুরো। এই অপূর্ব দৃশ্যকে ক্যামেরাবন্দি করে এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তখনও অনেক পর্যটক এই মনোরম দৃশ্যকে ক্যামেরাবন্দি করছিল। প্রথম বরফ দেখলাম আমরা, কি মজা, চারিদিকে খালি বরফ আর বরফ। এত বরফ চারিপাশে পড়ে থাকতে দেখে নিজের এক্সাইটমেন্টকে আর চেপে রাখতে পারিনি, কিন্তু এর পরের দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে গেছিলাম। চারিদিকের এই সুন্দর পরিবেশ কথা যেন রূপকথায় পরিণত করল। আমরা বাস্তব জীবন থেকে যেন কাল্পনিক এক জগতে প্রবেশ করছিলাম। হেভি স্নোফলের জন্য কাল অবধি নাথুলা পাস বন্ধ ছিল, আজকেই খুলেছে। আমরা সত্যি লাকি। দারুণ লাগছে, দেখুন চারিদিকে পুরো বরফে মোড়া। এখানে আমরা এসেছি একটু জুতো নেব। ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মেঘ আসছে। আর আমরা এখানে এসেছি এই দোকানে, এখান থেকে আমরা এখন জুতো নেব। একটু চা কফি খাচ্ছি, দু কফি অর্ডার দিয়েছি। এখান থেকেই একটু চা কফি খাবো, খেয়ে তারপর আমরা নাথুলার উদ্দেশ্যে যাব। প্রিয়াঙ্কার জুতো পরছে আর এখানে দিয়েছে গরম গরম কফি। তো কফি খেয়ে নেওয়া যাক। কফিটা খুব ভালো বানিয়েছে দিদি, কফি আচ্ছা বানায়। থ্যাংক ইউ। আমরা এই দিদির দোকান থেকে জুতো নিলাম, জুতো দিল 100 টাকা করে ভাড়া। তিনজন আমরা নিলাম 300 টাকা, এক কাপ করে কফি খেলাম, 50 টাকা করে কফি। এইবার আমরা যাচ্ছি নাথুলার উদ্দেশ্যে, কারণ ওখানে এই জুতো যদি আপনারা পরে যান তাহলে কিন্তু জুতো ভিজে যেতে পারে, তাই জন্য এই জুতো আপনাকে নিতেই হবে। আর দেখুন চারিদিকে পুরো পেজা পেজা তুলোর মতো শুধু বরফ পড়ে আছে। ও কেমন লাগছে রে? সত্যি অসাধারণ এই দৃশ্য আর এই অনুভূতি আমরা কোনোদিনও ভুলবো না। আমার জুনিয়র আর আমার ওয়াইফ প্রিয়াঙ্কার স্বপ্ন আজ বাস্তবে রূপ। স্বর্গে চলে এসেছি মনে হচ্ছে, স্বর্গ রাজ্যে দোরগোড়ায় চলে এসেছি। আর একটু পরেই মহারাজ ইন্দ্র আমাদের এসে স্বাগত জানাবে তার রাজত্বে। হরভজন সিং দরবার আমরা পেরিয়ে যাচ্ছি, এইখানেই বাবা মন্দির। এরা দেখছেন এখানে এসে আপনাকে আগে চেক করাতে হবে। এখানে এন্ট্রি হচ্ছে, এই যে এখানে এন্ট্রি হচ্ছে দেখুন, প্রত্যেকটা গাড়ি এখানে এন্ট্রি করার পরই আমরা নাথুলার পথে যেতে পারবো। নাথুলা ওই ওপরে হচ্ছে নাথুলা, ওপরে যে লাল রঙের দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে নাথুলা। ওইখানে আমরা যাব, ওইটা হচ্ছে চীন। লাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চীন, আর সবুজটা হচ্ছে ইন্ডিয়া। এই দুই বর্ডার হচ্ছে নাথুলা পাস। অনেক অপেক্ষার অবসান, অবশেষে আমরা এসে পৌঁছালাম নাথুলা পাসে। এখান দিয়েই নাথুলা পাসে প্রবেশ করতে হয়। আমাদের গাড়ি একটু এগিয়েই আমাদের এখানেই নামিয়ে দিল, কারণ গাড়ি আর আগে যাবে না, পার্কিংয়ের আর কোনো আগে অনুমতি নেই, একমাত্র অফিসারদের গাড়ি সামনে যাবে, তাই এখানেই সব গাড়ি নামিয়ে দিচ্ছে। তো আমরা এখানে নেবেই নাথুলা পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা এখন নাথুলার সামনে এসে গেছি, আর চারিদিকে বরফ। এই বরফ করিয়ে ছুঁয়ে দিলাম সাগনিকের দিকে। আচ্ছা চলো
বলছে আগে ওপরে যাই, ওপরে গিয়ে আগে দর্শন করে নিই, নাথুলা পাস ঘুরে নিই, তারপর আবার নিচে নেমে বরফ নিয়ে খেলা করব। কারণ যদি ওয়েদার কোনো কারণে খারাপ হয়ে যায়, যদি ওয়েদার কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা নাথুলা পাস থেকে তাড়াতাড়ি আর দেখতে পাবো না। এখন অনেক ভালো ওয়েদার আছে, তো চলুন আমরা একটু আগে যাই। আমরা যাবো ওই ওপরে, তো চলুন আগে যাই। এখানে সাফ করছে, কিন্তু আস্তে আস্তে যেতে হবে, নাহলে কিন্তু পা স্কিড করবে। আমরা এখন 14,000 ফিট ওপরে আছি, সমতল থেকে 14,000 ফিট ওপরে এই নাথুলার সামনে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে নাথুলা, সবাই ছবি তুলছে, এখানে কামান রাখা আছে। নাথুলা পুরো বরফের চাদরে মোড়া ছিল, আর এই বরফের ওপর সূর্যের আলো পড়ে চোখে ঠিকরে এসে লাগছে। তাই একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা অতি অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন এখানে। দেখুন এই হচ্ছে চায়না, এটা হচ্ছে পুরো চায়না, আর এই হচ্ছে ইন্ডিয়া। তো চলুন আমরা এবার একটু নাথুলা পাস দিয়ে উপরে উঠি। ওই গেট অব্দি, ওই যে গেট, ওই অব্দি আপনাদের ভিডিও করতে কি ফটো তুলতে দেবে, কিন্তু তার উপরে আর দেবে না। তো চলুন, যতখানি দেয় দেবে, নাহলে না দেবে, কারণ এটা সিকিউরিটি এলাকা। এই এলাকাতে ওরা যা বলবে সেটাই আমাদের মেনে চলা উচিত, এটা ইন্ডিয়ার সিকিউরিটির ব্যাপার। ধারে যাবেন না, ধারে যাবেন না, সামনেই রেস্ট্রিক্টেড এলাকা, এরপরে ভিডিও করতে দেবে না। এই অবধি ভিডিও দেখুন কি বরফ, আর ওই হচ্ছে চায়নার বর্ডার, লাল রঙের যে দেখা যাচ্ছে টিনটা, আমরা ওই অবধি যাব। আর আমি এখান থেকে ভিডিও বন্ধ করে দিলাম, এটা হচ্ছে ইন্ডিয়ার সিকিউরিটির ব্যাপার, তাই আমি আর এখান থেকে ভিডিও করব না। আমরা এখন নাথুলা পাস থেকে বেরিয়ে যাচ্ছি। এক্সিলেন্ট প্লেস এই নাথুলা পাস, ওপরে শুধু চায়না আর ইন্ডিয়ার বর্ডার, ওইদিকে চায়নার আর্মিরা দাঁড়িয়ে আছে, এদিকে ইন্ডিয়ান আর্মি দাঁড়িয়ে আছে। নাথুলা পাসের ওপরে দুই দেশের আর্মি, চাইনিজ আর্মি এবং ইন্ডিয়ান আর্মি সব পর্যটককে ওয়েলকাম করছে। তাদের সুন্দর ব্যবহার দেখে আমাদের কিছুই মনে হয়নি যে দুই দেশের মধ্যে কোথাও মত পার্থক্য আছে। যাকে তো চলুন এবার আমরা নাথুলা পাস থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্যের দিকে, অর্থাৎ বাবা মন্দিরের দিকে এগিয়ে যাই। তো যাক, আমরা এখন নাথুলা পাস থেকে বেরিয়ে যাচ্ছি, আর সামনের জাম্প দেখুন, উপরে তো বিশাল জাম্প। আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এই নাথুলা পাসে আসা যায় এবং এখানে সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, কারণ এখানে দেরি হলে প্রচণ্ড জাম্প লেগে যায়, তাহলে কিন্তু পরের গন্তব্যগুলো আপনাদের দেখতে অনেক দেরি হয়ে যাবে। তবে অতি অবশ্যই কর্পূর হাতে আনবেন, কর্পূর শুকবেন, আর আপনাদের সাথে পপকর্ন আনবেন, পপকর্ন খাবেন, চুইংগাম আনবেন, চুইং করবেন, সেক্ষেত্রে কিন্তু ব্রিদিং প্রবলেম অনেক কম হয়। তবে আমার এখানে একটুও ব্রিদিং প্রবলেম লাগলো না, কোনো অসুবিধা হলো না আমার এখানে। আমার বাচ্চাটাও ছিল, আমার ওয়াইফও ছিল, মোটামুটি সবাই ভালো করেই ঘুরে এলাম। তো চলুন এবার বাবা মন্দিরের দিকে যাওয়া যাক। আর রাস্তার দুধারে দেখুন কি সুন্দর বরফ জমে আছে নাথুলাতে। এই পথটা দিয়ে নাথুলা আসতে হবে, যে এই দিক দিয়ে ঘুরে আবার আপনাদের এই বাবা মন্দিরের পথে যেতে হবে। এই ছোট যে গাড়িগুলো আছে সব এখানে পার্কিং করা আছে, দেখছেন এই যে ছোট গাড়িগুলো সব পার্কিং করা আছে। এই গাড়িগুলো কিন্তু নাথুলায় যায় না, এইখান থেকে নাথুলায় আবার বড় গাড়ি করে নিয়ে যায়। আর আমরা এখন যাচ্ছি বাবা মন্দির। আমরা এখন এসে গেছি বাবা হরভজন সিং মন্দিরে।
ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে আছেন বাবা হরভজন সিং। পাঞ্জাব রেজিমেন্টের এই ক্যাপ্টেন এখনো ভারতীয় সেনার কাছে ভগবানের মতো পূজিত হন। ভারতীয় সেনা এখনো বিশ্বাস করেন বাবা এখনো তাদের সঙ্গে থাকেন, এই নাথুলা পাসকে পাহারা দেন এবং কোনো রকম কোনো বিপদের সম্ভাবনা হলে বাবা তাদের রক্ষা করবেন এবং বাবা তাদের পাশে থাকবেন। এটাই হরভজন সিং এর লিভিং রুম। ওই হরভজন সিং, বাবা হরভজন সিং এর জুতো, বাবা হরভজন সিং যেখানে থাকতেন সেই বিছানা, বাবা হরভজন সিং এর টুপি সব এখানে আছে। এখন বাবা হরভজন সিংকে খাবার দিচ্ছে। এইখানে বাবা হরভজন সিং বসতেন, এটা অফিস। আর এই হচ্ছে বাবা হরভজন সিং। মাত্র 22 বছর বয়সে নাথুলার এই দুর্গম পাহাড়ে কর্মরত অবস্থায় বাবার মৃত্যু হয়। বাবার দেহ খুঁজে না পাওয়ার সময় বাবা নিজেই জওয়ান শ্রী প্রীতম সিংহকে স্বপ্নে বলে তার মৃতদেহ কোথায় আছে এবং সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এবং পরে বাবার এই মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। ভারতীয় জওয়ানরা মনে করেন বাবা তার লিভিং রুম এবং অফিসে এখনো বিরাজমান। তিনি নাথুলার চারিপাশে ঘুরে নাথুলাকে প্রোটেকশন দেন এবং তার এই অস্তিত্বের প্রমাণ ভারতীয় সেনা অনেকভাবে পেয়েছে। তাই তারা এই বাবার মূর্তিকে পুজো করে তাকে ভগবান রূপে গণ্য করেন। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা নিউ বাবা হরভজন সিং মন্দির। আর আরেকটা আছে পুরনো বাবা হরভজন সিং মন্দির, যেটা এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই মন্দিরটা নতুন স্থাপনা হয়েছে আর ওইটা আরও 9 কিলোমিটার দূরে অবস্থিত। ওটাতেও যাওয়া যায়, তার জন্য এক্সট্রা চার্জেস লাগে। তবে আবহাওয়া আস্তে আস্তে খারাপ হচ্ছে, আমি ড্রাইভারকে বলেছিলাম, তাই জন্য ড্রাইভার আমাকে রিকোয়েস্ট করলো যে ওখানে আর যাবেন না, তাই ওখানে যাবার আর রিস্ক দিচ্ছি না, এখানেই আমরা ঘুরে ফিরে যাব। তো চলুন, দেখুন এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এখান থেকে ম্যাগি ট্যাগি হয়, এখানে গিফট সব আছে। আর এখানে আছে বাবা হরভজন সিং এর একটা মূর্তি, ইন্ডিয়ান ফ্ল্যাগ তার সগৌরবে উড়ছে, জানান দিচ্ছে ইন্ডিয়ান আর্মি এখানে দাঁড়িয়ে আছে সব সময় ইন্ডিয়ানদের প্রোটেকশনের জন্য। কোনো ভয় নেই, আপনারা নির্ভাবনায় আসুন। স্যালুট টু ইন্ডিয়ান ফ্ল্যাগ অ্যান্ড ইন্ডিয়ান আর্মি। আমরা এবার বাবা মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি ছাঙ্গুর পথে। ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে, আর বেশি সময় এখানে নষ্ট না করে হরভজন সিংকে নমস্কার করে তাকে প্রণাম জানিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগকে স্যালুট করে এবার আমরা চলে যাচ্ছি ছাঙ্গুর পথে। তো চলুন, দেখুন নাথুলা পাশে এখনো কত গাড়ি ওপরে উঠছে, আর আমরা বাবা মন্দির দেখে ফিরে যাচ্ছি এখন ছাঙ্গুর পথে। এই যে নাথুলা পাশে যে গাড়িগুলো উঠছে, আমি আমাদের ড্রাইভার সাহেবের কাছ থেকে জানতে পারলাম এরা কিন্তু আলটিমেটলি তুলা পাশের ওপরে, মানে ইন্দো চায়না বর্ডার যেখানে আছে, যেখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে একদম, ওইটা কিন্তু আর উঠতে পারবে না। ওটা 1টার পর বন্ধ হয়ে যায়, দুপুর 1টার পর কিন্তু ওইটা বন্ধ হয়ে যায়। অতএব আপনারা যদি নাথুলা পাশে যেতে হয় তাহলে অতি অবশ্যই তাড়াতাড়ি বেরাবেন, যাতে নাথুলা পাশে গিয়ে আমরা নাথুলা পাস 1টার আগে দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনারা ওই ওপরের ইন্দো চায়না বর্ডারটাকে গিয়ে দেখতে পাবেন। না হলে কিন্তু জাস্ট নাথুলায় ওইখানে সামনে গিয়ে ওখানে থেকে ফিরে আসতে হবে। এই যে সব গাড়িগুলো এখান থেকে দাঁড়িয়ে এই পথ দিয়ে যাচ্ছে, এরা কিন্তু নাথুলা যাচ্ছে, কিন্তু এরা ইন্দো চায়না বর্ডারের ওপরে আর উঠতে পারবে না। ছাঙ্গু লেক, আমরা ছাঙ্গু লেকের একদম কাছাকাছি এসে গেছি, ওই সামনে থেকে এন্ট্রি। তো চলুন ছাঙ্গু লেকের সামনে একটু দাঁড়াই। আমরা ছাঙ্গু এসে গেছি। ইয়াকের পিঠে আমরা সবাই চড়তে বলছে, এখানে ইয়াকে চড়ে 100 টাকা করে নেবে ইয়াকে চড়তে, ফটো তোলার জন্য। আপনারা যদি চান ইয়াকে চড়তে পারেন। ওয়েদার বেশ খারাপ হয়ে গেল এই মাত্র বাদমে, দেখুন। আর এখানে বরফ আছে, আর এই হচ্ছে ছাঙ্গু। বাদলে পুরো ঢেকে গেছে, মেঘে পুরো ঢেকে গেল। এতক্ষণ রোদুজ্জ্বল ছিল, আর আমরা যেই দাঁড়ালাম পুরো মেঘে এটা ঢেকে গেল। এই হচ্ছে ছাঙ্গু, আর চারিপাশে ইয়াক আছে।
ইয়াক রাইডিং আপনারা করতে পারেন। আর এখানে শাগনিক ইয়াকে উঠে পড়েছে। শাগনিক এখন ইয়াকের পিঠে একটুখানি ঘুরছে। ছাঙ্গুর সামনে ভোলে বাবার মন্দির, ছাঙ্গু শিব মন্দির। এই হচ্ছে ছাঙ্গু লেকের রোপওয়ে। এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে, কিন্তু ওয়েদার খারাপের জন্য আর আমরা এই রোপওয়েতে উঠিনি। এখান থেকে আপনারা টিকিট কাটবেন, কেটে ওই কেবিল কারে করে আমরা ঘুরতে যাবেন। আর ভাড়া দেখিনি, হাঁপিয়ে গেছি। 360 টাকা করে ভাড়া পার পার্সন, চাইল্ডের বাচ্চাও 360 টাকা, ফুল রাইড। চলুন আমি রোপের সামনেটা দেখিয়ে দিচ্ছি। এই আস্তে আস্তে পড়ে যাবে, না হলে প্রচুর বরফ, চারিদিকে বরফই বরফ। আর এখান থেকে ছাঙ্গু লেককে এক আলাদাই মজা লাগবে। ওই রোপওয়ে করে ওই ওপরে যেতে হবে, কিন্তু দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছে, তো গিয়ে কোনো লাভ নেই, তাই আমরা আর গেলাম না। কিছু সময় বাচ্চার সঙ্গে বাচ্চা হয়ে যেতে হয়, আর বেশ ভালো লাগে এই মুহূর্তগুলো। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আমাদের। আর আপনাদের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? কমেন্ট করে জানান। খেলতে খেলতে কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতে পারিনি। ওয়েদারও খারাপ হচ্ছিল, তাই আমরা আস্তে আস্তে এবার নেমে এসেছিলাম। বরফ দেখা শেষ, আমরা নাথুলা পাস দেখেছি, বাবা মন্দির দেখলাম, এবার ছাঙ্গু দেখলাম। দেখে এবার ফিরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা এতক্ষণ নাথুলা দেখলাম, বাবা মন্দির দেখলাম, এখন আমরা দাঁড়িয়ে আছি ছাঙ্গুতে। ওয়েদার পুরো মেঘ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো ওয়েদার মেঘে ঢেকে গেছে। আমরা এতক্ষণ খুব ভালো ওয়েদার পেয়েছি, নাথুলাতে খুবই ভালো ওয়েদার পেয়েছি, বাবা মন্দিরেও ভালো ওয়েদার পেয়েছি। আমরা নিউ বাবা মন্দিরে গেছিলাম, ওই বাবা মন্দিরে যেতে পারিনি, ওয়েদার খারাপ হচ্ছিল বলে আমরা যাইনি, চলে এলাম। আর ছাঙ্গুতে এখন আমরা এসে দাঁড়িয়েছি। তো এবার আমি এই ভিডিওর শেষের দিকে এসে গেছি। এই ছাঙ্গুর পরেই আমি ফিরে যাব আমার হোটেলে। তো তার আগে আমি এই ভিডিওর কত খরচ হয়েছে, কত টাকা লেগেছে, কিভাবে বুকিং করবেন সেইটা একটু আপনাদের বলে দিই। আমরা মানে প্রথমেই আমাদের গ্যাংটকে গিয়ে আমাদের সেন্ট্রাল হিল থেকে আমাদের যে ট্যুর অপারেটর ছিল, সেই ট্যুর অপারেটরের সঙ্গে আমি যোগাযোগ করি এবং রেট মোটামুটি রিজনেবলি নেয়। আমি অনেকগুলো আরও ট্যুরে চারিদিকে ট্রাভেলসের সঙ্গে কথা বলেছিলাম, তারা যা রেট দিয়েছে আমাদের ট্যুর অপারেটরও সেই রেটই দিয়েছে। যে আমি যেহেতু পার্সোনাল গাড়ি করেছি, আমার সঙ্গে বাচ্চা আমার ওয়াইফ আছে বলে আমি শেয়ার গাড়ি করিনি, আমি পার্সোনাল গাড়ি করেছি বলে আমার কাছ থেকে নিয়েছে 5,500 টাকা গাড়ি নিয়েছে, বোলেরো গাড়ি আমাকে দিয়েছে। পারমিট সব ওদের খরচা, পার্কিং ওদের খরচা, আমার কোনো খরচা নেই। হ্যাঁ, আপনারা একটা খরচা হচ্ছে, আপনারা যখন নাথুলার পারমিট করে নাথুলার এন্ট্রি গেটে ঢুকতে যাবেন তখন আপনাকে 10 টাকা করে পার হেড দিতে হবে। তো এই আমার খরচা লেগেছে, আর আমার কোনো খরচা লাগেনি। 5,500 টাকা গাড়ি ভাড়া লেগেছে। আর কালকের সাইট সিন যেটা আমি করেছিলাম সেখানে আমার গাড়ি ভাড়া লেগেছিল 2,500 টাকা। তো এই টোটাল খরচা আমাদের লেগেছে 5,500 আর প্লাস 2,500, টোটাল 8,000 টাকা খরচা পড়েছে। আর যদি আপনারা চাইলে আপনারা শেয়ার গাড়িতেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচা পড়বে 1,000 টাকা পার পার্সন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের 10 জনকে একটা শেয়ার গাড়ি করে আসতে হবে। তো ওই যাতায়াতি করে আসতে হবে। আর যদি আপনারা শেয়ার গাড়ি করে না এসে যদি নিজেরা আসতে চান তাহলে তো এরকমভাবে 5,500 টাকা দিলেই হয়ে যাবে। আর একটা আমি ছোটো জিনিস আপনাকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে আসার অনেক আগে আমরা বেশ কিছু ফোনে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। যারা ড্রাইভার আছে বা যারা ইউটিউব থেকে আমি অনেকগুলো নাম্বার পেয়েছিল, তারা আমাকে রেট দিয়েছিল এক একজন 8,500 টাকা, 9,500 টাকা, 11,000 টাকা এরকম রেট দিয়েছিল, এবং সাইট সিন করার জন্য রেট দিয়েছিল 3,500, 4,500। তো আমি বলবো ওসব যদি না করার কোনো দরকার নেই, আপনারা গ্যাংটকে আসুন,
হোটেল যদি পারেন বুক করে আসুন, হোটেলটা বুক করে এলে ভালো হয়। হোটেল যদি পারেন বুক করে আসুন, আর যদি হোটেল বুক করে নাও আসেন, এখানে গ্যাংটকে প্রচুর হোটেল আছে, সেইগুলো আপনারা এসে বুক করতে পারেন। আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু আপনারা গ্যাংটকে এসেই বুক করুন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এরপরে আপনারা কি করবেন না করবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনারা এখানে এসে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে 4-5টা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আগে আপনারা ঘুরে নিন, ঘুরে নিয়ে কথা বলে তারপরে আপনারা ঠিক করুন। আমার মনে হয় সেটা অনেক বেটার। আর একটা কথা আপনাদের বলে দিই, এখানে দুভাবে আসা যায়, একটা বড় গাড়ি করে নাথুলা অবধি যাওয়া যায়, একটা হলো ছোট গাড়ি করে আপনারা বাবা মন্দির অবধি আসবেন, ওখান থেকে আবার শেয়ার গাড়ি করে নাথুলায় যেতে হয়। সেক্ষেত্রে কিন্তু সেই শেয়ার গাড়িতে আপনাকে 10 জন করে যেতে হবে। তবে বাবা মন্দির থেকে নাথুলা খুব একটা দূর নয়, 10-11 কিলোমিটারের মতো রাস্তা হবে, ওই 8 ঘন্টা থেকে এই 40 মিনিটের মতো লাগে। তো আপনারা যদি চান ছোট গাড়ি করে বাবা মন্দির অবধি এলেন, সেক্ষেত্রে 3,500 টাকা আপনার গাড়ি পড়বে। আর বড় গাড়ি করে আবার আপনার নাথুলা যেতে, সেক্ষেত্রে আপনাদের পার পার্সন 500 টাকার মতো করে পড়বে। আর যদি আপনারা ওল্ড বাবা মন্দির যেতে চান, তাহলে কিন্তু তার জন্য আলাদা এক্সট্রা চার্জ আপনাদের দিতে হবে। সেটা কিন্তু আপনারা ড্রাইভারের সঙ্গে বা আপনাদের ট্যুর অপারেটরের সঙ্গে আগেই কথা বলে নেবেন। গ্যাংটক থেকে যদি আপনি বলেন, গ্যাংটক থেকে যদি আপনি ওল্ড বাবা মন্দির ডিরেক্টলি বুক করে আসেন, তাহলে কোনো চার্জেস লাগবে না। আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলে, আপনারা ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলে, কিন্তু এখানে এসে যদি বুক করতে যান, তাহলে কিন্তু এক্সট্রা চার্জেস লাগবে, সেইটা আপনাকে বিয়ার করতে হবে। মোটামুটি এই হলো আপনার একদিনে নাথুলা, ছাঙ্গু আর বাবা মন্দির ঘোরার জন্য ওয়ে। অতএব এই ভিডিওটা আমি এই ছাঙ্গুতে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করে সবাইকে এই ইনফরমেশনটা পাওয়ার সুযোগ করে দেবেন। আর তলায় যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী যখনই কোনো ভিডিও আসবে আপনারা অতি সহজে দেখতে পাবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম, আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার। আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো এই টোটাল গ্যাংটক ট্যুর। তো আজকের মতো আপনাদের হোস্ট দেবাশিস বিদায় জানাচ্ছে।